খেলোয়াড় ও সংগঠকদের স্বার্থ রক্ষায় দেশে যাত্রা শুরু করল বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন বিএসসিএ। দেশের ফুটবলের অচলাবস্থা কাটাতে শিগগিরই বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়কে সঙ্গে চান সংগঠনটির সভাপতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আগামীতে ক্রিকেট সহ অন্যান্য খেলার সমস্যাগুলো নিয়েও কাজ করার পরিকল্পনা এই সংগঠনটির। হামজা সমিতদের সঙ্গে তাল মিলিয়ে দেশের ফুটবল চলতে পারছে না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ ফুটবল চলছে নামকা ওয়াস্তে। পাইওনিয়ার লিগের তো কোনো খবর নেই। চ্যাম্পিয়নশিপ লিগ নিয়েও আছে নানা অভিযোগ। খেলোয়াড় ও সংগঠকদের স্বার্থ রক্ষায় আত্মপ্রকাশ ঘটল বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনের। ফুটবল ধ্বংস হয়ে গেল, এটা থেকে তো ভালো বলে না। এই কারণেই যেটা বলছি যে ঢাকার ফুটবলটাকে আপনি গতিময় করেন, এইটার গতিটাই ডিস্ট্রিক্টগুলোতে লাগবে। আজকে ফুটবল ফেডারেশন যদি আজকে তার সেই দায়িত্বটা পালন না করে, যে আজকে ক্লাবগুলো কীভাবে চললো, ক্লাবগুলো চলছে কি না, ক্লাবগুলোকে আর্থিক কিভাবে সহযোগিতা করা যায়, নতুন নতুন খেলোয়াড় কিভাবে সৃষ্টি করা যায়, সেটার জন্য ক্লাবের কি দায়িত্ব আর ক্লাবগুলোকে কতটুকু আমরা সাহায্য করতে পারি। ৬১টি ক্লাব নিয়ে যাত্রা শুরু করলেও শিগগিরই যে সংখ্যা ১০০ ছাড়ানোর লক্ষ্য। মুক্তিযোদ্ধার মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোকে আবারও ফুটবলে ফেরানো আর ফুটবলারদের সমস্যা সমাধানে পাশে থাকতে চায় সংগঠনটি। আজকে এটাকে চলা বলে না, এটা হচ্ছে রুটিন ওয়ার্ক, নামকেও আসতে একটা ফুটবল লিগ হইতে হবে। সেই কারণে ফুটবল লিগটা হয়। জাতীয় স্টেডিয়াম, সেখানে কেন খেলা হয় না? আগামী সপ্তাহে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ ঘোষিত হবে। বাফুফের সঙ্গেও ফুটবল উন্নয়নে আলোচনা করতে চায় সংগঠনটি। ফেডারেশনের কাছে এই সমস্ত দাবি দেওয়া হবে, ক্রীড়ামন্ত্রীর কাছে এই সমস্ত দাবি দেওয়াগুলো দাবি দেওয়া মানে এই কারণে না, প্রতিপক্ষ হিসাবে না, অর্থাৎ আমরা ভালো কিছু চাই। শুধু ফুটবল নয়, আগামীতে ক্রিকেট সহ অন্যান্য খেলোয়াড় সংগঠকদের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার বিএসসি-এর। ফুটবল আছে, ক্রিকেটেরও আছে। আমরা এটাকে আমাদের স্বার্থ তো অভিন্ন, মানে স্পোর্টস ডেভেলপ করা। সেক্ষেত্রে ফুটবল হোক, হকি হোক, ক্রিকেট হোক, সব বিষয়ে কিন্তু আমাদের ভূমিকা থাকবে। হ্যাঁ, সেটা আমরা সেভাবেই করছি ইনশাআল্লাহ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।